পহেলা বৈশাখের নাম শুনছেন না আপনারা? পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের মধ্যে আপনারা জানেন রমনার বটমূলে সূর্য উদিত হওয়ার অপেক্ষা করা হয়। সূর্য উদিত হওয়ার অপেক্ষা করে সূর্য পূজারীরা, যারা সূর্যের পূজা করে। সূর্য যখন উদিত হয় তখন মুসলমান যারা, ইমানদার যারা, তাদের জন্য নামাজ পড়াও জায়েজ নেই, নামাজ পড়া নিষেধ। এই সময় তুমি নামাজ পড়তে পারবা না, কারণ সূর্য পূজারীদের সাথে সামঞ্জস্য হয়ে যায়। এই কারণে নামাজও পড়তে পারবা না এই সময়। রমনার বটমূলে এসো হে বৈশাখ গান শুরু করার জন্য সূর্যের জন্য অপেক্ষা করা হয়। সূর্য পূজারীদের সাথে সামঞ্জস্য আছে না নাই? নয়। সূর্য যখন উদিত হয় তখন এসো হে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের যেই গান আছে, এই গান দুল, তবলা, হারমোনিয়াম বাজায়া সেই গান আবৃত্ত করা হয়। সেই গানের একটা কলি এই রকম আছে, অগ্নি স্নানে সূচি হোক ধরা, মানে হচ্ছে গোটা পৃথিবীটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পবিত্র করা হোক। জুরে কর নাউজুবিল্লাহ। এই বিশ্বাস হচ্ছে অগ্নি পূজকদের বিশ্বাস। অগ্নি পূজকদের বিশ্বাসের সাথে তালে তাল মিলিয়ে মুসলমানরাও, তারাও একমত জানায় যে আমরাও একমত। মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রার মধ্যে পেশার একটা আকৃতি আছে, ময়ূরের আকৃতি আছে, বাঘ, ভাল্লুক, এই সমস্ত হাতির আকৃতি আছে। পেশা হচ্ছে, তাদের বিশ্বাস হচ্ছে পেশাটা হচ্ছে হিন্দুদের যে লক্ষ্মী দেবী, এই লক্ষ্মী দেবীর বাহন। ময়ূর এবং আরও যেই সমস্ত প্রাণী, এগুলা হচ্ছে হিন্দুদের দেবদেবীর বাহন। সেইগুলার আকৃতি নিয়ে তারা মঙ্গল শোভাযাত্রায় বের হয়। তাদের বিশ্বাস হচ্ছে যে হিন্দুদের দেবদেবী এই সমস্ত বাহনের উপর আরোহণ করে তারা বসবে, আমাদের এই যে শোভাযাত্রা সেটায় অংশগ্রহণ করবে এবং তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা মঙ্গল কামনা করব। নাউজুবিল্লাহ। হিন্দুরা যদি এই সমস্ত কর্মকাণ্ড করে, তারা তাদের ধর্মীয় ব্যাপার, তারা করতেই পারে, অসুবিধা নাই। কিন্তু কোনো মুসলমানের জন্য এইরকম ইমান বিধ্বংসী হিন্দুয়ানি সংস্কৃতিকে অংশগ্রহণ করলে তার ইমান আছে না গেছে? কথা কন না কেন? তার ইমান আছে না গেছে? আমি যদি তাকে বলি যে তুমি আল্লাহকে অস্বীকার করো, আমি যদি তাকে বলি যে তুমি ইমান থেকে বের হয়ে যাও, মুসলিম পরিচয় আর দিতে পারবে না, সে খুব রাগ করবে, বলবে না জীবন চলে যাবে, ইমান ছাড়তে পারবো না। এরকম বলে ঠিক, কিন্তু পহেলা বৈশাখের মধ্যে এই সমস্ত অপসংস্কৃতিকে জড়ায়া নিজের ইমান আমলকে নষ্ট করে সে বুঝেও না, তারও পায় না। এইরকম মুসলমান ঘরের সন্তান আছে না নাই? কথা কন না কেন আপনারা? আছে না নয়? মুসলমান ইমানদারেরা, আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। পহেলা বৈশাখ উপলক্ষে ইমান বিধ্বংসী যেই সমস্ত কর্মকাণ্ড আমাদের বাংলার জমিনে পরিচালিত হয়, কোনো মুসলমান, কোনো সতর্ক মুসলমান এবং মুসলমানের সন্তানরা সেই সমস্ত ইমান এবং আমল বিধ্বংসী অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। অথচ আজকে যুবক নামাজ আদায় করে না। আজকের যুবক চিন্তা করে বয়স হোক তারপরে নামাজ আদায় করব। তুমি গ্যারান্টি দাও আমার কাছে তুমি আরো 5 বছর বাঁচবা, সেই গ্যারান্টি দাও, তারপরে নামাজ ছেড়ে দিও। আজকে আসো, কালকে দুনিয়ার জমিনে থাকার কোনো গ্যারান্টি আছে? কথা কন না কেন? কোনো গ্যারান্টি আছে? ইউরোপ, আমেরিকা যাওয়ার জন্য কত রিস্ক নেই। লিবিয়া হইয়া মহাসাগর পাড়ি দিয়েও ইউরোপে ঢুকতে চায়, বলে মরলে লাশ, বাঁচলে ইতিহাস। আছে না নাই? কথা কন না কেন আপনারা? আছে না নাই? দুনিয়া কামাইয়ের জন্য জীবনের রিস্ক নেই। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে সিলেটের 18 জন প্রায় যুবক সমুদ্রের মধ্যে, অনেকেই বলেছে নৌকা ডুবিতে জাহাজ ডুবে গিয়ে মারা গেছে। বিষয়টা এমন না, ক্ষুধার যন্ত্রণায় তারা মারা গেছে। ডিজেল খাইছে, খাবার নাই, পানি নাই। সুনামগঞ্জের জগন্নাথপুরের একটা ছেলে, শায়েক নাম, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, ডিজেল পান করেছে, পানি নাই, ডিজেল পান করে মারা গেছে, বমি করে, রক্ত বমি করে। কিসের জন্য? ইউরোপ যদি যাইতে পারি আমার দুনিয়া সেটেল, দুনিয়াতে আমি বড় লোক হয়ে যাব, আমার দুনিয়াতে আর কোনো টেনশন নাই। কপালপুরা যুবক আর হতভাগার দল দুনিয়া কামাইয়ের জন্য নিজের জীবনটাকে পর্যন্ত রিস্কের মধ্যে ফেলে দেয়। বাসার পাশে মসজিদ, এই মসজিদে আসলে তার আখিরাত সুন্দর হবে, মসজিদে আসতে সে রাজি হয় না। এইরকম যুবক আছে না নয়? আপনারা জানেন
আমাদের সিলেটের জিন্দাবাজারে একটা ছোট্ট মেয়ে ফাইজা নাম, সে ফুল বিক্রি করতো, ফুল। মা নাই, বাবাও বেঁচে থেকেও নাই, ছেড়ে চলে গেছে। নানির কাছে তাকে ফুল বিক্রি করে শাহজালালের মাজারে সিন্নি খেয়ে সেখানে ঘুমায়, সেখানে রাত কাটায়, আর ফুল বিক্রি করে নিজের জীবনটাকে চালানোর চেষ্টা করে। কত কঠিন জীবন, কিন্তু চেহারাটা মোটামুটি সুন্দর, বড় মায়াবী, হাসিটাও আকর্ষণীয়। একজন ভিডিও করে ছাড়ছে, যার কারণে ভাইরাল হয়ে গেছে। আমাদের সিলেটের বিশিষ্ট শিল্পপতি ফাহিম আল চৌধুরী ভাই ঢুকে পড়ছে সেই ভিডিও, উনি সেই মেয়েটির দায়িত্ব নিছেন। পরে দেখানো হইল উনি শুধু এই মেয়ের দায়িত্ব নেন নাই, বরং এর মতো আরো অসংখ্য অগণিত এইরকম পথ শিশু যাদের কোনো বাড়ি নাই, যাদের বাবা মা নাই, তাদের দায়িত্ব নিছেন। আমরা ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমার মুসলমান ভাইরা, কথা হইল যে ফাইজা নামক যেই মেয়েটা, সেই মেয়েটার চেহারাটা একটু সুন্দর হওয়ার কারণে সে তার দায়িত্ব নেওয়া হয়েছে। অসংখ্য অগণিত পথ শিশু যারা দেখতে কালো, যাদের চেহারার অবস্থা এত ভালো না, তাদেরও দায়িত্ব নেওয়া হোক, এটা আমরা চাই কি চাই না? ফাহিম আল চৌধুরী ভাই দেশের যত বিত্তশালী তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আমার মতো আপনারাও যদি সবাই এইরকম ভাবে যদি পথ শিশু যারা অবহেলিত, যারা বঞ্চিত, গরিব, অসহায় মানুষদের যদি আপনারা পাশে দাঁড়াইতে পারেন, তাহলে দেশের মধ্যে আর কোনো পথ শিশু, আর কোনো ঠুকাই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের এগিয়ে আসার দরকার। বিত্তশালী যারা, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইয়ের এই অবদানকে, এই জনকল্যাণমূলক কাজকে যেন কবুল করেন, কিয়ামতের দিনে নাজাতের উসিলা বানায়া দেন। পড়ে না আমিন।